তারেক জিয়া ডিসেম্বর পার করতে পারবে না ক্ষমতার মসনদ। এই কারণে হাসিনা বলতেছে যে সে ডিসেম্বরে ফিরবে। আর কোন কারণ আছে? ফেসিস্টের স্বৈরাচারের পতনের 2 বছর পূর্তিতে আমরা আলোচনা করব যে আমরা কতটুকু ফেসিস্ট মুক্ত হলাম, কতটুকু বাংলাদেশ গণতন্ত্রের পথে হাঁটলো, এই গণতন্ত্রের জন্য যে বিএনপি জামাত 17 বছর ধরে আন্দোলন করে আসতেছে সেটা কি পেলাম, তার হিসাব নিকাশ করব ভবিষ্যতের আমাদের করণীয়। কিন্তু আজকে আমরা আলোচনা করছি শিবির ছাত্র দলের মারামারি নিয়ে, এবং ঘটনাটা একেবারেই হঠাৎ করে হলো গতকালকে রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর থেকে শুরু করে আজকে জগন্নাথ, পরে ঢাকা কলেজ, আলিয়া মাদ্রাসা, মনে হয় যেন একেবারে জাতীয় পর্যায়ে সারা দেশে এই গত জুলাইয়ের 24-এর মতো আজকে সারা দেশে এক উত্তপ্ত জুলাই, মানে সেটার পুনরাবৃত্তি এটা হয়ে গেছে। আমি একটা কথা দিয়ে শুরু করতে চাই। দেখেন, শেখ হাসিনার তিনি যে ক্ষমতা ছিলেন, তিনি চোরতন্ত্র, স্বৈরতন্ত্র, ফ্যাসিবাদী যে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, এবং তার বাণিজ্য নীতি, অর্থনীতি, রাজনীতি সবগুলোই মূলত বেনিফিটেড হয়েছিল ভারত। আমি কথাটা অন্যদিকে নিয়ে যাচ্ছি। সব বেনিফিটেড হয়েছিল ভারত, যার ফলে এই 17 বছর ভারত বাংলাদেশ থেকে অনেক সুবিধা পেয়েছে, এবং সেই কারণেই হাসিনার পতন কখনোই ভারত চায় নাই, আওয়ামী লীগের পতন হোক চায় নাই। জনপ্রিয়তা হারানোর পরও তাকে ভোট ছাড়া ক্ষমতায় রাখার জন্য ডিপ স্টেট হিসেবে ভারত সবসময় ভূমিকা রেখে তারা কাজ করেছে, এবং তারা এই 17 বছর সফল ছিল। তো সেই 36 দিনের আন্দোলনে শেখ হাসিনার পতন হয় নাই শুধু, মূলত সাথে সাথে ভারতের আধিপত্যবাদের পতন হয়েছে বাংলাদেশে। তো আওয়ামী লীগের ক্ষমতা কিন্তু সীমিত। আওয়ামী লীগ একটা বাংলাদেশের মতো একটা ছোট দেশের একটা রাজনৈতিক দল মাত্র, কিন্তু ভারত হলো বিশ্বের বুকে একটি বিশাল গণতন্ত্র এবং জনবহুল রাষ্ট্র। সেই ভারতের এত বড় পরাজয় 2024-এর জুলাইতে বা 5ই অগাস্ট, এটা ভারতের জন্য অনেক লজ্জার, এবং তাদের দীর্ঘদিনের আধিপত্যের একটা যে চুরমার করে দেওয়া তাদের আধিপত্যবাদকে ছাত্র জনতা মিলে, এই কষ্ট ভারত আজও ভুলতে পারে নাই। এবং যার ফল হলো এখনো তারা শেখ হাসিনার উপরেই সেই আস্থা রেখে শেখ হাসিনাকে ট্রাম্প কার্ড হিসেবে এখনো তারা ব্যবহার করতে চাচ্ছে, তাকে জীবিত রেখে, তাকে ভারতে নিয়ে রেখে 5ই আগস্টের পতনের আগেই ভারত টের পেয়েছিল শেখ হাসিনার পতন হবে, সেই জন্য তাকে সেফ এক্সিট দিয়ে ভারতে নিয়ে যাওয়া, জয়শঙ্করের বক্তব্য অনুযায়ী তাকে ওখানে রেখেছে। কারণ ভারতের সেই মনোবাসনা বা সে আক্রোশ সেটা তো শেষ হয়ে যায় নাই। সেই জন্য তারা দীর্ঘদিন পরে, প্রায় 2 বছর পর, ইন্টারিম গভর্নমেন্টের সময় তারা সুযোগটা পায় নাই, 2 বছর পরে তারা এখন আবার সেই জুলাইকেই বেছে নিয়েছে। ঠিক আজকে 4 আগস্ট যেভাবে সারা দেশে বিশ্ববিদ্যালয়গুলোতে হামলা হলো, এটা সে 4 আগস্ট 2024 দিনের কথা মনে পড়ে, যে ছাত্রলীগ এবং যুবলীগ, আওয়ামী লীগ সরাসরি সশস্ত্রভাবে ছাত্র জনতার উপরে ঝাঁপিয়ে পড়ে 100-র উপর মানুষকে হত্যা করেছিল। তো সেই দিনকার চিত্রটাই মনে হয় যেন আরেকটা নাটক, বা সেইটারই একটা চিত্র আরেকবার ডুপ্লিকেট করতে চেয়েছে সেই আধিপত্যবাদী দেশের গোয়েন্দা সংস্থা হোক বা তাদের ছত্রছায়া বা তাদের পরিকল্পনায়। দেখেন, 1 জুলাই 24-এ আন্দোলন শুরু হলেও মূলত 14ই জুলাই ছিল আন্দোলনের টার্নিং পয়েন্ট 24 সালে। কেন? 14ই জুলাই গণভবনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা বক্তব্য, রাজাকারের বাচ্চা, এই রাজাকার শব্দ দিয়েই মূলত তার পতনের ঘন্টা শুরু হয়। আজকে আবার হঠাৎ করে বিএনপির সাথে বা ছাত্র দলের সাথে ছাত্র শিবিরের টোকাটুকি, এটা কম বেশি
আগেও ছিল, আজকেই যে প্রথম হয়েছে তা না। হঠাৎ করে কেন বিশ্ববিদ্যালয়ের ফটকে জামাতের শীর্ষ নেতৃবৃন্দ যাদেরকে ফাঁসি দিয়ে অন্যায়ভাবে হত্যা করেছিল তাদের ছবি টাঙিয়ে সেই রাজাকারের ছবি বানিয়ে সেখানে জুতাম নিক্ষেপ করা হলো। সেই রাজাকারের ইস্যু, আবার যে রাজাকারের ইস্যুতে শেখ হাসিনার পতন হয়েছিল, আজকে আবার সেই রাজাকারের আবার ইস্যুটা হঠাৎ করে টেনে নিয়ে আসা হলো। মানে কাকতালীয় ভাবে মিলে যাচ্ছে নাকি এটা কি পরিকল্পিতভাবে ঘটানো হচ্ছে? দেখেন, আজকে প্রধানমন্ত্রী ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে উনি একটা সুন্দর কথা বলেছেন বক্তব্যের মধ্যে, যে উনি বলেছেন যে কোনো মূল্যে জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। যে যখন উনি এই বক্তব্য দিচ্ছে তখন একই সাথে ঢাকা কলেজ এবং আলিয়া মাদ্রাসা সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সরকারি দলের ছাত্র সংগঠন এবং বিরোধী দলের ছাত্র সংগঠনের সাথে সংঘর্ষ চলছে। তাহলে এই জাতীয় ঐক্য যে কোনো মূল্যে কি করে বাস্তবায়ন হবে? সুতরাং এই যদি জাতীয় ঐক্য ধরে রাখতে হয়, যদি সেই আধিপত্যবাদী পরাজিত শক্তি তাদেরকে যদি প্রতিহত করতে হয়, তাহলে তো আজকে অন্তত এই 5ই আগস্ট 4ই আগস্ট এই দিনটা 360 দিন যাই হোক, এই দিনটায় অন্তত এই বিরোধী দল সরকারি দল একসাথে গিয়া জুলাই আন্দোলন কবর দিতে পারত, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে পারত। আমরা দেখেছি নূর হোসেন চত্বরে 0 পয়েন্টে শহীদ নূর হোসেনের স্মৃতিতে একসাথে বিএনপি আওয়ামী লীগ সবাই শ্রদ্ধা জানায়, কারণ গণতন্ত্রের আন্দোলনে সেই নূর হোসেন শহীদ হয়েছিল। সেটার ব্যাপারে বিএনপি এবং আওয়ামী লীগের কারোই কোনো মতবিরোধ ছিল না। তাহলে আজকে জুলাইয়ের ব্যাপারেও তো বিএনপি জামাতের একই বিষয়, একই রকমের উদ্দেশ্য, একসাথে তারা আন্দোলন করেছে। সেই আন্দোলনে ফ্যাসিবাদের পতন হয়েছে, তারা আজকে তো একসাথে, আজকে রাত্রে তো উচিত ছিল আপনার আজিমপুর কবরস্থানে গিয়ে সেখানে যে গণকবর দিয়েছিল শেখ হাসিনা, জুলাইয়ের আন্দোলনের সময় যাদেরকে এই 4 তারিখে হত্যা করেছিল, তাদের কবরে তাদের আজকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো 2 দল একসাথে দোয়া করা উচিত ছিল। কিন্তু সেখানে আমরা আজকে দেখছি কি 2 দলের মারামারি, এবং সেটার পক্ষে বিপক্ষে আমরা বক্তব্য দিচ্ছি। একটা কথা মনে রাখবেন, এই আন্দোলনের মাধ্যমে ফলাফল গোস টু, মানে ক্রেডিট গোস টু আওয়ামী লীগ। এটা তো স্বাভাবিক কথা, এটা সবাই জানে, এটা বিএনপিও জানে, জামাতও জানে। হাসিনার ডিসেম্বরে ফিরে আসার এই কথাটা উঠলো কোত্থেকে? এই কথাটা উঠলো, হাসিনা মনে করছে তারেক জিয়া ডিসেম্বর পার করতে পারবে না ক্ষমতার মসনদ, এই কারণে হাসিনা বলতেছে যে সে ডিসেম্বরে ফিরবে। আর কোন কারণ আছে? বাংলাদেশে যদি এই সরকার যদি প্রতিষ্ঠিত থাকে, তাহলে হাসিনার কি করে ক্ষমতা হয়? বাংলাদেশে ফিরে আসার এই দুঃসাহস আসে কোত্থেকে? এই জন্য তার দুঃসাহস আসে, সে মনে করছে যে তারেক জিয়া সে 5 বছর পার করতে পারবে না, এই কারণে সেই সাহস দেখায়। সুতরাং আজকে এই আন্দোলনের পিছনে আমি মনে করি অন্য বিশাল একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে, এবং এই হামলার পিছনে ওই আধিপত্য শক্তি কাজ করছে। দেখেন, আওয়ামী লীগ এনসিপির বিরোধিতা তো করবেই, পারলে মারবে। এই যেটা বলে যে ফারজানা শান্তা তার লোকবল নিয়ে জুলাই যোদ্ধাদের উপরে হামলা করছে, শায়ানের উপরে, আয়াসের উপরে। এখন এটা কিন্তু স্বাভাবিক কথা, কারণ আওয়ামী লীগের কষ্টের শেষ নাই, কারণ তাদের 17 বছরের মসনদকে তছনছ করে দিয়েছে এই এনসিপির নেতৃত্বে বাংলাদেশের মানুষ। এই জন্য এনসিপি কত ছিল সে বিষয়ে এনসিপির নেতৃত্বে, অর্থাৎ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আওয়ামী লীগের পতন হয়েছে। এই জন্য এদের উপরে কিয়ামত পর্যন্ত আওয়ামী লীগের ক্ষোভ থাকবে, আক্রোশ থাকবে, এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু বিএনপি কেন তাদের উপরে এত রাগ করে? বিএনপির স্থানীয় পর্যায়ে নেতৃবৃন্দ, মৌলভীবাজার, তারা কেন এই এনসিপির উপরে এত ক্ষিপ্ত? এনসিপির মাধ্যমেই তো তারা আজকে ক্ষমতায়। নির্বাচন তো হওয়ার কথা ছিল 29 সালে। তাহলে আমি মনে করি বিএনপির উচিত না এনসিপির উপরে, বা নাসিরউদ্দিন পাটোয়ারি যতই গরম কথা বলুক, যত কথাই বলুক, তার কথার জবাব দিয়েই দেয়। তো সুতরাং
তার কথার জবাব অস্ত্র দিয়ে না, তার কথার জবাব দিয়ে না। দেখেন, আমি আরেকটা জিনিস কাকতালীয় ভাবে মিলছে নাকি জানি না, চোখের কথা বলি। গত জুলাই 24-এর আন্দোলনে যারা আহত হয়েছিল তার সবচেয়ে বেশি আহত হয়েছিল চোখে। কেন জানি আমি জানি না, এত চোখের আঘাত আমার মনে হয় 71 সালের যুদ্ধেও হয় না কি আজিজ ভাই? হ্যাঁ, 71 সালের মুক্তিযুদ্ধ এত প্রায় 400 না 500 সরাসরি তাদের একটা চোখ হারিয়েছে, এবং কতজন যেন দুইটাই চোখ হারিয়েছে। এত চোখ কেন হারাইলো? আবার সেই কাকতালীয় ভাবে না কি বলবো জানি না, মৌলভীবাজার সেদিন হামলায় একটা ছেলে সে তার চোখ একটা হারাইলো। আজকেও আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওখানকার শিবিরের সভাপতির তার চোখ আক্রান্ত হলো। ভাই আমি বুঝলাম না, এত চোখের উপরে আক্রোশ কেন? চোখ যাচ্ছে কেন সবার? শেখ হাসিনা সবচেয়ে বেশি চোখ নষ্ট করছে শেখ হাসিনা। এখন কি এই বিএনপি বা ছাত্র দলের মধ্যে সেই শেখ হাসিনার সেই দোসররা, স্বৈরাচারের দোসররা, তারা ঢুকে যাচ্ছে কিনা এ ব্যাপারে বিএনপির মানে খোঁজ খবর রাখতে হবে। আজকের নরসিংদীতে আজকে আন্দোলনের মধ্যে দেখেন ছাত্রদল শিবির কেউ মারা যায় নাই আলহামদুলিল্লাহ, কিন্তু একজন লোক মারা গেছে নরসিংদীতে বিএনপির এক নেতা আওয়ামী লীগের এক লোকের হাতে। সুতরাং ভাই অত শিবিরকে মারার পিছনে বা শিবির আবার উল্টা পাল্টা ধাওয়ার পিছনে আমি কোনো আনন্দ খুঁজে পাচ্ছি না। মাঝখান দিয়ে কিন্তু সুবিধা ভোগ করছে তারা, ওদের কিন্তু মজাও লাগতেছে না, শুধু তাদের বৃহৎ পরিকল্পনা বাস্তবায়ন অংশ হিসেবে এগুলো বাস্তবায়ন হচ্ছে। সুতরাং আমি কথা সামারিতে নিয়ে আসি। কেউ বলছে এই দুই দলের বা সরকার দলের ছাত্র সংগঠনে হঠাৎ করে এভাবে আগ্রাসী ভূমিকা দেখে মনে হচ্ছে যে আল্লাহর কাছে দোয়া করতে ইচ্ছা করে যে আল্লাহ হাসিনারে আবার 15 বছরের জন্য বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসো। কারণ শিক্ষা হয় নাই আমাদের এখনো শিক্ষা হয় নাই, আরো বাকি আছে। না হলে এত কিছুর পর মাত্র কয়েক মাসের মাথায় কেন এই এত তাড়াতাড়ি অনৈক্য তৈরি হইল? কেন এত তাড়াতাড়ি সংঘর্ষের রূপ নিল? সংসদে তো আলোচনা খুব সুন্দর দেখি, বিরোধী দলীয় নেতার প্রতি তো সরকার দলীয় নেতার তো দেখতেছি যে অনেক শ্রদ্ধাবোধ আমরা দেখতে পাই, দুজনের প্রতি। তৃণমূল পর্যায়ে তার চিত্রই আমরা দেখতে পাই না কোনো। কেন? এটা দুই দল কি এটা খতিয়ে দেখতে হবে, বিশেষ করে যেহেতু রোলিং পার্টি, সেখানে প্রাইম মিনিস্টার আছেন, প্রধানমন্ত্রী এবং দলের চেয়ারম্যান, তা সেক্ষেত্রে দায়িত্বটা তার উপরেই বেশি পড়ে। উনি আজকেও ঐক্যর কথা বলছে, আমরা সেই ঐক্যটার কিভাবে বাস্তবায়ন হবে সেটা আমরা দেশের মানুষ অবজার্ভ করব, আমরা সেটা দেখতে চাই। আশা করি উনি যা মুখে বলেছেন সেটা উনি দ্রুতই বাস্তবায়নের জন্য তৃণমূল পর্যায়ে উনি শক্ত ভিজিবল এবং নির্দেশনা দিবেন, সেই অপেক্ষায় রইলাম। ধন্যবাদ ভাই।